হে উপরওয়ালা, জমিতে যে একটুকু জল নেই, এই জল ছাড়া জমিতে ফসল কি করে হবে? ফসল না ফলাতে পারলে সংসার কিভাবে চালাবো? এই কোদাল চালিয়ে চালিয়ে জমি সমান তো করেছি। না, যাই, বাড়িতে যাই, খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। মা, কতক্ষণ থেকে ডাকছি তোমাকে, কত খিদে পেয়েছে আমার, এখনো তোমার রান্নাই হয়নি। কি খাবো তাহলে আমি? আমার কি খিদে পেয়েছে। আজকে কি রান্না করেছো মা? কে আর রান্না করবো রে? ওই প্রতিদিন যা খাস, আলু সেদ্ধ ভাত, আজকেও তাই খেতে হবে। তোর বাবা প্রতিদিন হাটে যায়, কিন্তু কিছুই তো নিয়ে আসে না। কোত্থেকে আনবে বল? টাকাই তো নেই। আমরা চাষবাস করি, আর সেই ফসল জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। জল দিতে পারছি না জমিতে, কি করে ফসল হবে বল? মা, আমি ওসব কিচ্ছু জানি না। আমাকে আজকে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত দিতে হবে, নইলে আমি কিচ্ছুতেই ভাত খাবো না, বলে দিচ্ছি। দেখো মেয়ের কাণ্ড, ইলিশ মাছের ভাজা দিয়ে খাবে? আমি তো তোকে বলেছি আমাদের একটু ভালো ফসল হোক, তারপর তোর বাবা বাজার থেকে ইলিশ মাছ এনে দেবে। তুই যা জেদ করছিস, ঠিক আছে, তোর বাবা আসলে আমি আজকেই ইলিশ মাছ আনতে বলবো। ঠিক আছে, যা এখন গিয়ে তুই বই পড়তে বস। ঠিক আছে, আমি গিয়ে বই পড়ছি, কিন্তু মনে রেখো, আমি কিন্তু ইলিশ মাছের ভাজা ছাড়া ভাতেই খাবো না, এই বলে দিলাম। হ্যাঁ রে মা, কি অত বকাবকি করছিস তোর মাকে? আমাকে বল দেখি, শুনি একটু আমিও। আমি সেই কতদিন থেকে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে যাচ্ছি, কেউ আমার কোনো কথা শুনছেই না। আমি মনে হয় এবারের মেয়েই নই। আমি সেই কতদিন থেকে ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাবো, ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাবো বলি, কেউ আমার কথা শোনেই না। তুমি শোনো না, পচা বাবা। আরে মা, ঠিক আছে ঠিক আছে, আমি তোর জন্য সব করতে পারি। ঠিক আছে, তুই ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাবি তো? আজকেই আমি তোর জন্য ইলিশ মাছের ব্যবস্থা করছি। ঠিক আছে? কই গো, কয়টা ভাত দাও দেখি, খুব খিদে পেয়েছে আমার। কয়টা খেয়ে দে। যাই, আজকে জঙ্গলে না গেলে হবে না। জঙ্গল থেকে কিছু কাঠ বাজারে নিয়ে বিক্রি করে মেয়েটার জন্য একটু ইলিশ মাছ নিয়ে আসতে হবে। সেই কতদিন থেকে খেতে চায়। কি গো, কি ভাবছো? খেতে দাও। এই যে রূপালি, শুনতে পাচ্ছ না কেন? কি ভাবছো তুমি? হ্যাঁ রূপালি, এই যে এদিকে। তোমাকে তো কতদিন থেকে বলি, মেয়েটা ইলিশ মাছের ভাজা খেতে চায়, তুমি আমার কথা কার্ণপাতেই করো না। মেয়েটা আজকে আমাকে যা খুশি তাই শুনিয়ে দিল। আমাদের এই দুঃখের দিন কবে কাটবে তুমি বলতে পারো? এই যে শুনছো, সাবধানে যেও, জঙ্গলে জন্তু জানোয়ার অনেক আছে, খুব সাবধানে। বেশি গভীর জঙ্গলে যাওয়ার দরকার নেই, বুঝলে? আর বেশি লাকড়ি কাটার দরকার নেই, শুধু সুনুর ইলিশ মাছ নেওয়ার মতো হলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, অত চিন্তা করতে হবে না তোমাকে। আমি আমার মেয়ের জন্য সব করতে পারি, বুঝলে তো রূপালি? মেয়েটার মুখে একটু খুশি দেখতে চাই। কবে যে উপরওয়ালা সেই দিনটা পূরণ করবে জানি না। আসছি আমি। টুকা টুকা। এই লাকড়িগুলো বেশি একটা ভালো নয়, বেশি একটা দাম পাওয়া যাবে না। ইলিশ মাছের তো অনেক দাম। যাই, একটু ভিতরে গিয়ে দেখি একটু ভালো কাঠ যদি পাই।
বাহ, এখানে তো দেখছি লাল চন্দন গাছও রয়েছে। আর শুনেছি লাল চন্দন গাছের বাজারে অনেক দাম। আজকে আমি যদি এই লাল চন্দন বাজারে নিয়ে যাই, তাহলে আমার তো আর কোনো চিন্তাই নেই, ইলিশ মাছ আমি নিজেও খেতে পারব। কাঠুরে মনের আনন্দে কাঠ কাটতে থাকে, আর ঠিক তখনই কাশি তাকে বলে ওঠে, এই কাঠুরে, কাঠুরে, কাঠুরে তখন ভয়ে পেছন দিকে চলে আসে যে কে তাকে ডাকছে। কাঠুরে, কাঠুরে, আমায় কেটো না কাঠুরে, আমায় কেটো না। আমি অনেক বাঁচতে চাই কাঠুরে, আমিও তো তোমাদের মতো বাঁচতে চাই। কিন্তু আমি যদি গাছ না কাটি তাহলে কি করে হবে বল? আমারও তো সংসার আছে, সংসারে অনেক খরচা। মেয়েটা অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে চাচ্ছে, তাই আজকে অনেক দিন পর জঙ্গলে এসেছি কাঠ কাটতে। তাও তুই না করছিস? দেখো কাঠুরে, তুমি যখন যা চাইবে আমি তখন তোমাকে তাই দেব, কিন্তু দয়া করে আমাকে কেটো না। তোমার কি চাই বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো। দেখ গাছ, আজকে আমার বেশি কিছু চাই না, আমার শুধু একটা বড় ইলিশ মাছ চাই, যেটা আমার মেয়ে খেতে চেয়েছে। তুই পারবি দিতে? ঠিক তখনই কাঠুরের সামনে বড় একটা ইলিশ মাছ এসে যায়। এ তো দেখছি সত্যি সত্যি ইলিশ মাছ রে। কিরে গাছ, সত্যি তুই অবাক করে দিলি রে, অনেক ধন্যবাদ তোকে। কিন্তু গাছ, তুই আমাকে একটা কথা বল, এত বড় মাছ এখন আমি কিভাবে নিয়ে যাব? এটা কি আমি নিয়ে যেতে পারবো? কাঠুরে, মাছটি নিয়ে যেতে তোমার কোনো পরিশ্রম হবে না। এই মাছটি তোমার সাথে অটোমেটিক্যালি যাবে। যাই বাবা, তাড়াতাড়ি মাছটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই, মেয়েকে নিয়ে দেখাই, দেখ মা কত বড় ইলিশ মাছ এনেছি তোর জন্য। মেয়েটা সেই কত দিন থেকে ইলিশ মাছ খেতে চায়। সত্যি আজকে মেয়েটার মনের আশা পূর্ণ হলো। ধন্যবাদ ঘাস, অনেক ধন্যবাদ তোকে। তুই আজকে আমার মেয়ের মনের আশা পূরণ করেছিস। আমি অনেক দিন থেকে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই একটু ইলিশ মাছের ব্যবস্থা করতে পারছি না। জমিতে জলের অভাবে ফসলই ফলাতে পারছি না। কোনো রকমই দুবেলা দুমুঠো সেদ্ধ ভাত খেয়ে দিন চালাই। না, আর দেরি করা চলবে না, এগোই তাড়াতাড়ি। আজকে আমি অনেক কষ্ট পেয়েছি। বাড়িতে সেই কতদিন থেকে বলছি আমি ইলিশ মাছ দিয়ে খাবো, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমার মন খুব খারাপ, আমি খেলতে যাব না, তুই একাই চলে যা খেলতে। আরে শোন, এত মন খারাপ করিস না, আমরা তো মাঝে মধ্যে ইলিশ খাই, তুই না হয় আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবি, তাই বলে মন খারাপ করার কি আছে? চল, আজকে আমাদের বাড়িতেই ইলিশ হয়েছে, তোকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ামু, চল তাহলে। ওই তো আমার বাবা চলে এসছে, চল 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 দেখি কে কি নিয়ে এসছে। মা, মা, শিগগির এসো মা, দেখো বাবা কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, মা তাড়াতাড়ি এসো। ওরে বাপরে, এত বড় মাছ কোথায় পেলে? এত বড়, বাজারে তো এত বড় ইলিশ আসে না, তুমি এত বড় ইলিশ কোথায় পেলে গো? ও মা, সত্যি তো কাকু, এত বড় মাছ তো আমার বাবা কোনোদিনও আনে নাই, এত বড় মাছ তো হাটে পাওয়াই যায় না। বাবা, তুমি কোথায় পেলে এত বড় মাছ? বলো না আমাকে, বলো না। তারপরে কাঠুরে সব ঘটনা খুলে বলে, আর সেখানে দাঁড়িয়ে সেই ছোট্ট মেয়েটি পাশের বাড়ির সব ঘটনাই শুনতে থাকে, এবং সে ভাবতে থাকে, বাহ, তাহলে তো আমার বাবা মাকেও এই ঘটনা জানাতে হয়। মেয়েটি বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে, এবং সে এটাও জানায় যে গাছটি বলেছে যে আরও কিছু চাই তাহলে তোমাকে আরও কিছু দেব। মেয়ের মুখে কথাগুলো শুনে মনে মনে বেশ লোভ হচ্ছে, এ তো জাদুকরি গাছ, আমিও কাল সকাল সকাল চলে যাব।
জাদুর গাছ, তাড়াতাড়ি আমাকে অনেকগুলো টাকা, সোনা এবং মোহর বের করে দে, নইলে তোকে গাছের গোড় থেকে তুলে ফেলে দেবো আজকে। তাড়াতাড়ি কর বলছি। কি রে, শুনতে পাচ্ছিস না? আমি কিন্তু গাছের গোড় থেকে তুলে ফেলে দেবো। তাড়াতাড়ি আমাকে টাকা, মোহর, সোনা দানা অনেক কিছু দে, তাড়াতাড়ি দে। কি রে, শুনতে পাচ্ছিস না? ঠিক আছে, দেখ তাহলে আমি কি করি। দাঁড়াও কোদাল রানী, আমাকে গোড়া থেকে তুলে ফেলো না, আমি তোমাকে কিছু দিচ্ছি, দাঁড়াও একটুখানি। এ কি রে, হ্যাঁ, তুই আমাকে এগুলো দিচ্ছিস? সাপ দিচ্ছিস তুই আমাকে? হ্যাঁ, তোকে আজকে দেখ কি করি আমি। দাঁড়াও কোদাল রানী, আমি তোমাকে আরো কিছু দিচ্ছি। এ কি রে, এ কি রে, তুই আমাকে বাঘ দিচ্ছিস? হ্যাঁ, ওই কাঠুরেকে কালকে তুই কি দিলি? যা চাবে তাই দিবি। একটা ইলিশ মাছ ছিল, তুই দিয়ে দিলি, আর আজকে আমি চাচ্ছি তুই দিচ্ছিস না। কেন দিচ্ছিস না বল? দেখো কোদাল রানী, ওই কাঠুরে বিপদে পড়েছিল, তাই তো আমি তাকে সাহায্য করেছি, আর তুমি লোভে পড়ে এসেছো, তাই তোমাকে এসব দিচ্ছি। দেখো কোদাল রানী, তুমি যদি এরপরেও লোভ করো, তাহলে কিন্তু আমি তোমাকে শূন্যে ভাসিয়ে দেব। এই ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ভুল হয়ে গেছে আমার, আর কোনোদিনও লোভ করবো না। দয়া করে ছেড়ে দে আমাকে, নিচে নামিয়ে দে। আমি আর নিচে নামতে পারছি না, প্লিজ দয়া করে নামিয়ে দে। তাহলে কোদাল রানী, তুমি সবাইকে বলে দিও যেন কেউ লোভ না করে। যদি কেউ লোভ না করে বিপদে পড়ে আমার কাছে আসে, তাহলে আমি অবশ্যই তাদের সাহায্য করব।